অধ্যায়তে আলোচনা করেছেন 49 মরুদ্গণের জন্ম। আমরা গতকালকে 49 অগ্নিদেবের কথা বলেছিলাম, ঠিক তেমনি ভাবে 49 বায়ু আছেন, 49 পবন আছেন। তো সেই জন্ম কিভাবে হলো তৎবিষয় নিয়ে আলোচনা করছেন। আমরা বলেছিলাম যে কশ্যপ ঋষির পত্নী কতজন? 13 জন। আর তাক্ষক নামক কশ্যপ ঋষির পত্নী হলেন 4 জন। এই 13 জন যে কশ্যপ ঋষির পত্নী ছিলেন, তার থেকে দিতি হইতে সমস্ত দৈত্যগণের জন্ম, আর অদিতি হইতে দেবতাদের জন্ম। এখন দিতি চিন্তা করলেন কি, সব সময় আমার ছেলেদেরকে দেবরাজ ইন্দ্র মারধর করে। দেবতা ভগবানের বিষ্ণুর পক্ষ নিয়ে এইভাবে করে, আমার ছেলেরা রাজগদ্দিতে বসতেই পারে না। আমি এমন এক ছেলে জন্ম দিব, সেই জেলে দেবরাজ ইন্দ্রকে বধ করবে, আর আমার ছেলেই হবে স্বর্গের রাজা, আমি হব রাজমাতা। এই চিন্তা করে তিনি কশ্যপ ঋষির সেবা করতে শুরু করলেন। কশ্যপ ঋষির সেবা করে কশ্যপ ঋষিকে সন্তুষ্ট করলেন। কশ্যপ ঋষিকে বলছেন, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। আপনি এমন একটি পুত্র সন্তান আমাকে দান করবেন যে সন্তানের দেবরাজ ইন্দ্রকে বধ করতে পারে আর আমার পুত্রকে সিংহাসনে বসাতে পারে। শুনে তিনি বড় দুঃখ পেয়ে গেলেন। আর মা পৃথক পৃথক হলে বাবা তো এক, এই জন্য দুঃখ পেয়ে গেলেন। কিন্তু কিছু করার নেই, তিনি কথা দিয়ে দিয়েছেন, দেবী তুমি, তোমার সেবায় আমি সন্তুষ্ট হই, তুমি যা চাইবে তাই দিব। এবার কি করবেন? তিনি যখন বললেন যে শুনো দেবী, তুমি যে চাচ্ছ আমার কাছে বর, সেই অনুসারে তোমার বর আমি প্রদান করতে পারি, কিন্তু তোমাকে একটি পুংসেবন ব্রত করতে হবে। 1 বৎসর ব্যাপী তোমাকে একটি ব্রত করতে হবে। সেই ব্রততে যদি ভুল হয়, ত্রুটি হয়, তাহলে কিন্তু তোমার ছেলে ইন্দ্রকে মারতে পারবে না। আর যদি ভুল না হয়, তাহলে ইন্দ্রকে সেই ছেলে বধ করতে পারবে। দিতি বলছেন, আমার যত বড়ই কষ্ট হোক না কেন, আমি অবশ্যই ব্রত করব, আপনি আমাকে ব্রতের বিধান বলুন। বলে ওই ব্রতের মধ্যে 35টি নিয়ম আছে। 35টি নিয়ম যদি পালন করতে পারো, তাহলে ইন্দ্রকে বধ করতে পারবে তোমার ছেলে, তোমার যে ছেলে হবে। তাহলে বলো কি কি? প্রথম নিয়ম, মনের দ্বারা, বাক্যের দ্বারা, দেহের দ্বারা কোনো প্রাণী হিংসা করতে পারবে না। নিজেও মারতে পারবে না, মার এই কথা বলতেও পারবেন না। প্রথম নিয়ম। এই 1 বৎসর, 1 বৎসরের মধ্যে কোনো প্রাণীকে হিংসা করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় নিয়ম, কাউকে অভিসম্পাদ দিতে পারবেন না। কেউ যদি রেগে আপনাকে গালি দেয়, আপনি তাকে গালি দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর নিয়মটা মানলাম। তৃতীয় নিয়ম, মিথ্যা কথা বলতে পারবেন না। 1 বৎসরের মধ্যে ব্রত, ঠিক আছে, মিথ্যা কথা বলবো না। চতুর্থ নিয়ম, 1 বৎসরের মধ্যে নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, লোম কাটতে পারবে না। আচ্ছা ঠিক আছে, 4 নম্বর নিয়ম। 5 নম্বর, অপবিত্র কোনো বস্তু স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, নাই বা করলাম। 6 নম্বর, এই 1 বৎসর জলে নেমে স্নান করতে পারবে না। ঠিক আছে। 7 নম্বর, কারু প্রতি ক্রোধ দেখাতে পারবেন না। ঠিক আছে। 8 নম্বর, দুর্জন ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে বাক্য আলাপ করতে পারবেন না। ঠিক আছে। 9 নম্বর, অধৌত কোনো বস্ত্র পরিধান করতে পারবেন না। আজকে যেটা নিয়ে ঘুমিয়েছেন, ওটা কাল সকালে ধুয়ে দিতে হবে। আবার হ্যাঁ, ধৌত বস্ত্র, অধৌত বস্ত্র পরিধান করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। 10 নম্বর, অপরের ধারণ করা মালা আপনি পড়তে পারবেন না। আমাদের আছে না, অনেকে নিজের গলার থেকে মালা খুলে আরেকজনের গলায় দিয়ে দেয়, ওই ক্ষেত্রে কিন্তু ওই মালা আপনি ধারণ করতে পারবেন না, নিষেধ। আচ্ছা ঠিক আছে। 11 নম্বর, উচিষ্ট অন্ন ভোজন করতে পারবেন না।
অন্যের কেউ উচিষ্ট অন্ন খেতে পারবেন না, নিজের উচিষ্ট অন্ন নিজে দ্বিতীয়বার খেতে পারবেন না। মনে করেন আপনি এখন এক থাল অন্ন নিয়েছেন, মানে খেতে খেতে পেট ভরে গেছে আর খেতে পাচ্ছেন, ওটা ঢেকে রেখে দিই বিকালে আবার খেয়ে নিব, হবে না। নিজের উচিষ্ট নিজে খেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, 11 নম্বর হয়ে গেল, নিজের উচিষ্ট খেতে পারবো না। 12 নম্বর, ভদ্রকালী আদি কোনো দেবদেবীর প্রসাদ খেতে পারবে না 1 বৎসর। ভদ্রকালী আদি দেবদেবীর প্রসাদ নিষিদ্ধ। ঠিক আছে। 13 নম্বর, আমিষযুক্ত কোনো দ্রব্য গ্রহণ করতে পারবে না। যে সমস্ত দ্রব্য আমিষ বলা হয় তাহা গ্রহণ করতে পারবে না, ভোজন করতে। ঠিক আছে। 14 নম্বর, শূদ্রের দ্বারা আনিত কোনো বস্তু গ্রহণ করতে পারবে না। কত বড় নিয়ম। আমরা বলি যা তো বাজার থেকে 10 টাকা ফুল নিয়ে আয় তো, আর কে তুললো, কে আনলো, কে বিক্রি করলো তো ঠিক নেই, কিন্তু সেই ক্ষেত্রে নিষিদ্ধ। শূদ্রে যদি কোনো দ্রব্য এনে দেয় সেটা তুমি গ্রহণ করতে পারবে না। ঠিক আছে। 15 নম্বর, রজস্বলা নারীর হাতের অন্ন গ্রহণ করতে পারবে না। আচ্ছা। 16 নম্বর, অঞ্জলিবদ্ধ করে জলপান করতে পারবে না, করপাত্রে জলপান করা চলবে না। আচ্ছা। 17 নম্বর, উচিষ্ট ভোজন অবস্থায় উঠে আসন ত্যাগ করতে পারবে না। আমরা তো 14 বার দৌড় দিই, মোবাইল আনতে হবে, দেখতো মোবাইলটা ফোন বাজতেছে, খাবার ফেলে দিয়ে উঠে চলে যাই, কিন্তু দ্বিতীয়বার বসে আর এই খাবার খাওয়া যাবে না, আসনে ত্যাগ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এই জন্য বলছেন। 17 নম্বর, আচমন না করিয়া উঠতে পারবেন না, ভোজন করে হাত দিয়ে তারপরে উঠতে হবে। আচ্ছা। 18 নম্বর, সন্ধ্যাকালে ঘুমাতে পারবে না। আচ্ছা। 19 নম্বর, মুক্ত কেশে ঘুমাতে পারবে না। আচ্ছা ঠিক আছে। 21 নম্বর, বিবস্ত্র অবস্থায় ঘুমাতে পারবে না। আচ্ছা। 22 নম্বর, সর্বদা বাগ সংযম করিয়া থাকবে। 23 নম্বর, সমস্ত শরীর ঢেকে রাখবে, বস্ত্রাবৃত করে রাখবে সর্বাঙ্গ। আচ্ছা। 24 নম্বর, পাদ প্রক্ষালন না করিয়া ঘুমাবে না, পা ধুয়ে তারপরে ঘুমাতে হবে। 25 নম্বর, অপবিত্র দ্রব্য কখনো ভোজন করবেন না। 26 নম্বর, উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাবে না, অথবা পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবে না। আচ্ছা ঠিক আছে। 27 নম্বর, বলে প্রাতকালে নিদ্রা থেকে ঘুমের থেকে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠতে হবে। 28 নম্বর, সূর্যোদয়ের আগে স্নান করতে হবে। 19 নম্বর, ধূপার ধৌত করা বস্ত্র পরতে পারবে না। আমরা তো লন্ডিতে দিয়ে দিই, লন্ডি থেকে এনেই পরে নিলাম না, ধূপার ধৌত বস্ত্র পরিধান করে ঠাকুর সেবা করা যাবে না। আচ্ছা। তারপরে 30 নম্বর, মাঙ্গলিক দ্রব্যভূষণ ধারণ করতে হবে। 31 নম্বর, আচ্ছা, প্রথমেই লক্ষ্মীনারায়ণের পূজা করতে হবে। আচ্ছা। তারপরে সেই প্রসাদ ব্রাহ্মণদেরকে, গু ব্রাহ্মণ, আগে গাভীকে দান করতে হবে, তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে হবে, তারপরে যারা তোমার বাড়ির লোকজন আছে দান করতে হবে, আর তারপরে সবার শেষে গিয়ে তোমাকে ভোজন করতে হবে। এই 35টা নিয়ম যদি তুমি পালন করে ব্রত করতে পারো, তাহলে তোমার গর্ভে যে সন্তান জন্ম নিবে সেই সন্তান দেবরাজ ইন্দ্রকে বধ করতে পারবে। এই বলে তিনি গর্ভধান দিয়ে গেলেন। এখন যতই কষ্ট আমি করব, এই কথা শুনে নিয়েছেন দেবরাজ ইন্দ্র। আমার বিমাতা আমাকে মারার জন্য 35টা নিয়ম পালন করে ব্রত করতেছেন, সুতরাং এই তো জন্ম নিলে তো আমার মৃত্যু, তাহলে আমিও বিমাতার দোষ বের করতে হবে। ভিতরে ভিতরে কিন্তু আছে, বাইরে দিয়ে ও মাসিমা আপনি নাকি ব্রত করতেছেন, খুব ভালো, ব্রতের যা কিছু লাগবে আমাকে বলবেন, আমি এনে দিব আপনাকে। কুশ বলেন, কাশিয়া বলেন, দুব্বা বলেন, বেলপাতা বলেন, হোম কাষ্ঠ, লাকড়ি, ফলমূল, যা বাজার থেকে দরকার আমাকে বলবেন, আমি এনে দিব। আমি 24 ঘন্টা আপনার সেবা করব। আপনি ব্রত করতেছেন, আহা কি ভাগ্যবতী গো আপনি। বাইরে দিয়ে কি প্রেম দেখাচ্ছেন, আর ভিতরে ভিতরে তো হলো ওই ব্রতের ত্রুটি করার জন্য।
না হলে তো আমার মৃত্যু, যেভাবে হোক ব্রতটাকে নষ্ট করতে হবে। ইন্দ্র দিন রাত 24 ঘন্টা খেটে যাচ্ছেন, মাসিমা সেবা করে যাচ্ছেন। ও মাসিমা দুধ এনে দিব, আচ্ছা এনে দিচ্ছি। ফল এনে দিব, যাচ্ছি। বলার আগেই দৌড়, ইন্দ্র দৌড়ে যায়, গিয়ে নিয়ে আসে। দেখতে 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 10 মাস হয়ে গেছে। ব্রতের কোথাও কোনো ভুল ধরতে পারছেন না। 10 মাস, আর মাত্র 10 দিন বাকি আছে, তারপরে যে সন্তান ভূমিষ্ঠ হবে তার হাতে আমার মৃত্যু। ইন্দ্রের চৌকে তো বিন্দুমাত্র ঘুম নেই। মরার ভয় দেখেন সবারই আছে, ইন্দ্রের পর্যন্ত ঘুম নেই। আর উনিও ব্রত করতে করতে 35টা নিয়ম, একেবারে ক্লান্ত অধৈর্য হয়ে গেছে। একদিন রাত্রে 2টার সময় হঠাৎ বাথরুম চেপেছে, আর প্রস্রাব করে আর হাত পা না ধুয়ে এসে ঘুমিয়ে পড়েছেন। শীতের দিন কয়জনই এবার পা ধোয় ঠান্ডার মধ্যে? হ্যাঁ, প্রস্রাব করে আর হাত পা ধোল নাই, কুল্লা করেন নাই, সূচি মন্ত্র দেন নাই, ব্রত করতে করতে ক্লান্ত, যাই বাবা এবার ঘুমাই, গিয়ে ঘুমিয়ে পড়েছেন। ইন্দ্র বলে, এই তো সুযোগ, ব্রতের দোষ পাওয়া গেছে, আর এই ছেলে আমাকে মারতে পারবে না। তারপরেও ভয়, যদি মেরে ফেলে। ইন্দ্র কি করলেন, তিনি যুগ বলে তিনি ওই বিমাতার গর্ভে প্রবেশ করলেন, নাসিকা দিয়ে শ্বাসের সঙ্গে। ভিতরে প্রবেশ করে দেখেন সন্তান তো একেবারে হৃষ্টপুষ্ট, ভূমিষ্ঠ হওয়ার সময় ইন্দ্র তার অস্ত্র দ্বারা মাতৃগর্ভে সন্তানকে কেটে 60 টুকরা করেছে। 60 টুকরা করেছে। কিন্তু উনি যে ব্রত করে গেছে এই 10 মাস, এই ব্রতের এমনই ফল, ওই প্রতিটা টুকরার থেকে আবার মাথা বেরিয়ে যাচ্ছে, হাত পা চোখ নাক মুখ বেরিয়ে যাচ্ছে। ওই একটা সন্তান থেকে 60টা সন্তান হয়ে গেছে। হারি সর্বনাশ, এদের তো মারতে পারতেছি না। আবার এক একটাকে 60টা করে টুকরা খণ্ড করেছে, তার থেকে আবার বেরোচ্ছে। এইভাবে 7 7 49। এইবার তো তিনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সন্তান প্রসব করছেন তো একের পর এক জন্মই হচ্ছে, জন্মই হচ্ছে। 1 2 3 4 5 6 করতে করতে 49টি সন্তান জন্ম নিয়েছে। আর শেষে দেবরাজ ইন্দ্র, যেই ইন্দ্র বেরিয়েছে এমনি খাপ করে ধরে ফেলছেন, এই দুষ্ট, তুই কখন আমার পেটের ভিতরে ঢুকলি রে? তুই না এতদিন সেবা করলি আমার, আর আমার একটা ছেলে জন্ম হওয়ার কথা, 49টা ছেলে জন্ম হলো কেন? তখন ইন্দ্র সমস্ত ঘটনা খুলে বলল, ক্ষমা চাইল এবং বলল, মাসিমা, তোমার পেটের থেকে যারা জন্ম নেয় এরা তো সব দৈত্য হয়, দিতির গর্ভবতী দৈত্য, কিন্তু আমি তাদেরকে আমার বন্ধু করে, দেবতা করে তাদেরকে স্বর্গে নিয়ে যাব, তাদেরকে স্বর্গরাজ্য ভোগ করতে দিব। এরা হবে 49 মরুত দেবতা। তাহলে দিতির গর্ভ থেকেও দেখেন পবন দেবতা 49 মরুদগণ জন্ম হলেন, হয়ে তারা স্বর্গে চলে গেলেন এবং তারা স্বর্গরাজ্য ভোগ করেছিলেন। এই হলো সেই পুংসেবন ব্রতর কথা বর্ণন করে গিয়েছেন। এই স্থানে আমরা 6ষ্ঠ স্কন্ধ বিশ্রাম দিব এবং 7ম স্কন্ধতে আমরা প্রবেশ করব।